বার্ন হলে কি করণীয়? আসলে বার্ন তো ম্যাক্সিমাম এখন যেহেতু শীতকালে হাউসহোল্ড বার্ন বেশি, প্লাস হচ্ছে গিয়ে আমাদের বাইরেও কিছু ফ্লেম বার্ন হয়। ফ্লেম বার্ন বলতে আগুন পোহাতে গিয়ে দেখা গেল যে যারা বসে থাকে আগুনটার আশেপাশে তাদের শরীরে ওই কাপড়ে আগুন ধরে যায়। আর শীতকালীন পোশাক আমরা যেগুলো পরা থাকি সেগুলো কিন্তু আগুনের জন্য বেশি সহায়ক। আগুন কোনো রকম যদি তার পোশাকে ধরতে পারে তাহলে হচ্ছে গিয়ে খুব দ্রুত সে অগ্নিদগ্ধ হয়ে যায়। এবং হচ্ছে গিয়ে আগুন পোহানোর পরে ম্যাক্সিমাম মানুষ যেটা করে না সেটা হচ্ছে গিয়ে ছাইটাকে পানি দিয়ে নিভিয়ে রাখা উচিত, সেটা করে না। তারা ঘরে চলে যায়, দেখা যায় যে বাতাসের মাধ্যমে ছাইটা ছড়িয়ে যায় অন্য একটা জায়গায় গিয়ে। ছনের ঘর থাকে গ্রামে, বিভিন্ন রকম অগ্নিদগ্ধ হওয়ার মতো যেসব ম্যাটেরিয়াল সেসবে গিয়ে ওটা পড়ে, তখন দেখা যায় যে ঘরে আগুন লেগে যায় বা মানুষের গায়ে আগুন লেগে যায়। সুতরাং সেগুলো অ্যাভয়েড করতে হবে। বার্ন হলে আসলে আমাদের প্রথমে উচিত সেটা হচ্ছে গিয়ে পানি দিয়ে, যে কোনো পানি দিয়ে হচ্ছে গিয়ে সেটাকে ওয়াশ আউট করে ফেলা। এবং হচ্ছে গিয়ে বিশেষ করে কেমিক্যাল বার্ন যদি হয়, অ্যাসিডের কারণে যে বার্ন হয়, তাতে একদম 20 থেকে 30 মিনিট কন্টিনিউয়াস ফ্লো, যে রানিং ট্যাপ ওয়াটার, অথবা অনেক সময় গ্রামে তো আসলে ট্যাপ ওয়াটার না থাকলে কলের পানি থাকে, অথবা মগে বালতিতে নিয়ে তাকে ওইটা ওয়াশ আউট করে ফেলা। যত দ্রুত এই ধরনের পানি দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবে তত দ্রুত হচ্ছে গিয়ে বার্নের যে ডেপথনেস, ওনটা যে ডিপ হয় সেটা কমে যায়। এবং পরবর্তীতে কোনো কিছু ওখানে অ্যাপ্লাই না করা, যদি সেটাকে ফ্রেশ স্টাইল ওয়েতে পরিষ্কারভাবে আমাদের কাছে নিয়ে আসতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে আমরা স্টাইল টেকনিকে ইনফেকশন ফ্রি যেসব ওয়ে আছে সেগুলো ফলো করে, যে ড্রেসিং ম্যাটেরিয়াল একাগ্রা হেলথে রয়েছে সেগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমরা এই ওনগুলোকে ম্যানেজ করতে পারবো।